আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দেখতে পাচ্ছেন হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর এখন অনেক রাত, প্রায় 12:30 বাজে রাত। তো আমরা সব ভাই গ্রুপ বলতে পারেন। তো আমরা সবাই মিলে প্রোগ্রাম করেছি আজকে রাত্রটা মাওয়া ঘাটে কাটাবো। তো মাওয়া ঘাটে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা ওইখানে তাজা ইলিশ খাওয়ার উদ্দেশ্য করে আমরা সারা রাত্রটা ওইখানে ঘোরাঘুরি করবো, প্লাস ইলিশ ভাজা খাবো। সব কিছু মিলিয়ে দিলে আজকে রাত্রেটা একটু আনন্দ উপভোগ করবো। তো সবাই এ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। তো যেহেতু আমাদের গাড়ি অলরেডি সবাই উঠে পড়েছে, এখন আমার ওঠার পালা। তো সবাই চলেন যাওয়া যাক। তো ইনশাল্লাহ যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা অলরেডি করেননি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমরা সব কিছু মিলিয়ে জিলিয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু অনেক রাত, আশা করছি ভালো লাগবে অনেকেরই, বা আমাদের তো অবশ্যই ভালো লাগবে, কারণ আমরা তো সবাই মিলে জুলে যাচ্ছি। তো সবাই একসাথে থাকবেন, আমরাও দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। আস্তে আস্তে করে আমরা অলরেডি দলেশ্বরী টোল প্লাজায় চলে আসছি। তো এখানে টোল দিতে হবে। তো আমরা অলরেডি দুটো গাড়ির পিছনে পড়ে গেছি। অলরেডি একটা প্রায় শেষ, আমরা দ্বিতীয় নম্বরে আছি। দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি করে আমরা চলে আসলাম, কারণ রাত্র যেহেতু অনেক, রাস্তাটা অনেকটাই ফাঁকা ছিল, সেই জন্য হয়তো আমরা খুব একটু তাড়াতাড়ি কাছাকাছি চলে আসছি। আমাদের টোল প্লাজা দেওয়া হচ্ছে। অলরেডি আমাদের টোল দেওয়া শেষ। তো আমরা এখনই বেরিয়ে পড়ব। চলুন সামনের দিকে যাওয়া যাক, দেখি ইনশাল্লাহ। আর রাস্তাটা এতটাই সুন্দর, আসলে খুবই দেখতে খুব ইচ্ছে করে যে এরকম একটা রাস্তায় এরকম নীরব রাত চড়তে ইচ্ছে করছে। যতই যাবেন ততই ভালো লাগবে অবশ্য। আর এটা ভালো লাগার মতো একটা রাস্তা। যারা এসেছেন তারা অলরেডি জানেন যে কতটা সুন্দর। আসলে আমার কাছে খুবই সুন্দর লাগছে রাস্তাটা, আমি জানি না কার কাছে কেমন লাগে। তো মজার ব্যাপার হচ্ছে আমরা আস্তে আস্তে করে অনেকটা রাস্তা পাড়ি দিয়ে খুব কাছাকাছি চলে আসছি। আমাদের গন্তব্যস্থানে অলরেডি আমরা এসে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন। তো আমরা আস্তে আস্তে করে সব কিছু ঘুরে দেখার চেষ্টা করব, আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো এই যে আমাদের গ্রুপ ভাইদেরকে দেখতে পাচ্ছেন, আমাদের সেটা ভাই গ্রুপ। এই যে দাদা ভাই, উনি আমাদের চশমা দাদা। আর এটা হচ্ছে আমার দাদা ভাই ছোট ভাই। এটা হচ্ছে আমাদের দুবাই প্রবাসী। যাই হোক, সবাই মিলে দিলে আমরা খুব আনন্দ করে কাটাবো আজকে রাত্রেটা। তো এখানে বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে। তো আপনারা চাইলে যে কোনো যেটাতে মন চায় সেটাতে খেতে পারেন, বা আমরা বাছাই করে নেব একটা। তো আমাদের আরও আগে একবার এসেছিলাম, সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটাতে খেয়েছিলাম সেটা হচ্ছে রূপালী ইলিশে। তো আমরা এবারও ওটাতেই ঢুকবো, কারণ এটাতে আমরা এর আগেও সার্ভিসটা ভালো পেয়েছিলাম, যার জন্য এই দ্বিতীয়বারের মতো আমরা এটাতেই সার্ভিসটা নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে সাজানো একটা বসার জায়গা, দোলনা। তো আপনারা চাইলে এখানেও বসে সময় কাটাতে পারেন। যাই হোক, আমি আপনাদেরকে একদম তাজা ইলিশগুলো দেখানোর চেষ্টা করছি। যদিও এটা বরফ দিয়ে রাখা, আর তারা এইভাবে রাখতে হয়। একদম ডিমওয়ালা ইলিশ। আর ডিমওয়ালা ইলিশটা হয়তো বা অনেকেই পছন্দ করেন না, কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে। তো আমরা এই দুইটা ইলিশ আমরা ওজন দিয়ে দেখব। তো আমরা মাঝখানে বড় দুটা নেব, দেখি দুটা ওজন দিয়ে দেখব কতটুকু হয়।
প্রায় 2 কেজি 200 গ্রামের একটু বেশি। এখানে রয়েছে খুব সুন্দর একটা ঝর্ণা, দেখতে পাচ্ছেন। সব কিছু মিলিয়ে ঝিলিয়ে খুবই সুন্দর লাগছে। আসলে ব্যাপারটা একটু অন্যরকম, যেহেতু রাত অনেক বেশি, সেক্ষেত্রে লোকজন একটু কম। আর এত রাতে অবশ্যই এত লোকগুলো থাকারও কথা না। আমরা অবশ্য সারা রাত্র উদ্দেশ্য করে এসেছি যে সারা রাত ঘোরাঘুরি করবো। তো আমরা 2টা ইলিশ নিয়েছি, 2টা ইলিশের প্রায় 2 কেজি 200 গ্রামের একটু বেশি হয়েছে। সেক্ষেত্রে আমাদেরকে 4,000 টাকার মধ্যে হয়েছে। তো আমার বিদেশি প্রবাসী ভাইয়ের সাথে একটু ছবি নেওয়ার পর আমরা এখন কাটাকাটি, ইলিশ কাটাকাটি থেকে শুরু করে সব কিছু দেখার চেষ্টা করবো। আর এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং কি আরেকটা চেষ্টা করব যেটা হচ্ছে নিজেরাই যেন বেজে খেতে পারি সেই সিস্টেমে। তারপরে আমি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পাখির বাসা। আসলে কিন্তু এটা বানানো না, এটা অরিজিনালি পাখির বাসা, কিন্তু এখানে সৌন্দর্যের জন্য রাখা হয়েছে, যেটা আপনারা সবাই দেখে সৌন্দর্য উপভোগ করতে পারি। এটাতে আসলে মাছের লেজটা দিয়ে ভর্তা বানানো হয়, মাছের ভর্তা যেটা বলে আর কি। তো আমি এটাও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আর এখানে অলরেডি আমাদের মাছগুলো কাটাকাটি শেষ হয়ে গেছে, এখন বাজার জন্য রেডি করতেছে অলরেডি। অলরেডি আমাদের মাছ একদম মশলা মাখানোর শেষ পর্যায়ে, তো এখন ভাজাভাজি শুরু। আর এখানে সরিষার তেল দেওয়া আছে, যদিও সরিষার তেলটা আপনারা নিজের মতো করে কিনে নিতে হবে। এখানে সব কিছু ভিন্নভাবে, যেমন আপনার সরিষার তেলটা আলাদা নিতে হবে, মাছ আলাদা নিতে হবে। তারপরে মনে করেন যে ভর্তা বা সালাদ এগুলো আলাদা করে নিতে হয়। শুধু একমাত্র প্রয়োজন হচ্ছে মাছটা আপনাকে কিনে নিতে হবে, আর সবগুলোই নিজের মতো করে কিনে নিতে হবে। আর এখানে বাজে যেহেতু শুরু হয়ে গেছে, উনি হচ্ছে আজকের জন্য বাবুর্চি, তো আমরা ওনার সাথে সাথে থাকবো ইনশাল্লাহ। নিজে দেখি একটু বাবুর্চি হওয়া যায় কিনা।
প্রথম বাবুর্চিকে বিদায় করে দিয়ে এখন দ্বিতীয় বাবুর্চি জয়েন করে নিল, সেটা হচ্ছে একমাত্র আমি। আর আমি যেহেতু দ্বিতীয় বাবুর্চির দায়িত্বটা পালন করছি, আপনারা হয়তো ভাবতেছেন যে কেমন হচ্ছে। না, আসলে কিন্তু ভালো হচ্ছে। আর এটার মধ্যে একটা আনন্দ রয়ে গেছে। মজার একটা বিষয় আছে যে নিজেই বাবুর্চি করে মানে রান্না বান্না করে খাওয়া। তো আমি আপনাদেরকে খাওয়ার থেকে শুরু করে বাইরেও কিছু ঘোরার খুব সুন্দর একটা বিনোদনের জায়গা আছে, আমি ওইগুলো দেখানোর চেষ্টা করব। আমাদের অলরেডি মাছ ভাজাটা প্রায় শেষ পর্যায়ে, আমাদের বেগুনগুলোও ভাজা হয়ে গেছে। তো এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাছের লেজ দিয়ে যে ভর্তা বানানো হয় সেটা চলছে। আমি আপনাদেরকে এটাও দেখানোর চেষ্টা করছি। আর এই ভর্তাটা খুবই খুবই জনপ্রিয় এখানে, মাছের লেজের ভর্তা। তো খুব সুন্দর করে ফিনিশিং দিয়েছে তারা, আর এটার মধ্যে কাটা থাকার কোনো রিস্ক নেই। তারা খুব সুন্দর করে এটাকে বেছে বেছে খুব সুন্দর করে বানিয়ে দিচ্ছে। তো আমি আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করব। আমাদের ভর্তাটা প্রায় বানানো শেষ, প্রায় শেষ পর্যায়ে, হয়তো বা একটু আর অল্প একটু বাকি রয়ে গেছে। আর এটার কাঁটাগুলো একদম একটা একটা করে বেছে নিয়েছে, যার জন্য হাতে লাগার কোনো সম্ভাবনা নেই। এখন হচ্ছে একটা মজাদার সালাদ বানাবে। এই সালাদটা নাকি খুবই টেস্টি হয়, আর আমরা এর আগেও যখন নিয়েছিলাম খুবই ভালো হয়েছিল।
তো এই সালাদটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অলরেডি আমাদের সালাদ বানানো শেষ, এখন খাবার পালা। তো অলরেডি দেখেন আমাদের সব কিছু রেডি হয়ে চলে আসছে টেবিলে। ওয়াও, খুবই খুবই সুস্বাদু একটা খাবার। আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে কতটা মজাদার হতে পারে খাবারটা। তো আমাদের এখানে ইলিশের ডিম সহকারে সবগুলো ভেজে একসাথে দেওয়া আছে। তারপরে রয়েছে এখানে ভর্তা, সালাদ, সব কিছু মিলিয়ে জিলে সাথে একটা আরও কিছু থাকবে অবশ্যই। তো দেখতে পাচ্ছেন স্যালাডটা খুবই টেস্টি একটা স্যালাড বানানো হয়েছে। আর তার সাথে রয়েছে লেজের ভর্তা, ইলিশ মাছ, তার সাথে ডিমগুলো ভাজা ভাজা। এমন একটা সুস্বাদু খাবার আসলে কার না ভালো লাগে। যদিও রাত্রটা অনেক বেশি হয়ে গেছে, এখন প্রায় 3:30টার উপরে বেজে গেছে। তো আমরা এখনই খাবো ইনশাল্লাহ। তো এখানে রয়েছে একটা ডালটাও খুব সুস্বাদু মনে হচ্ছে দেখে। সব কিছু মিলিয়ে দিলে আজকের খাবারটা একটু ভিন্ন রকম হবে। তো খাবার শেষে আমরা আবারও বাইরে একটু ঘোরাঘুরি করার চেষ্টা করব, আর বাইরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন আমাদের খাবার পালা, আমরা খাওয়া শেষ করি, তারপরে আবার বেরিয়ে পড়বো সবাই একসাথে। তো খাবার শেষে আমরা আবারও বেরিয়ে পড়লাম। এখন একটু নদীর পাড়ে একটু ঘোরাঘুরি। তো এদিকটা দেখতে পাচ্ছেন অনেক রাত, কিন্তু আপনার লোকজন অনেকটাই কমে গেছে, যেহেতু রাতটা একটু বেশি, প্রায় রাত শেষ পর্যায়ে চলে আসছে। দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে। আজকের মতো ঘোরাঘুরি শেষ। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে। তো আমরা রওনা দেব বাসার উদ্দেশ্যে, যেন আল্লাহ আমাদেরকে সুস্থভাবে নিয়ে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।